ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত আজ শুধু কূটনৈতিক বা সামরিক উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নয়। এই সংঘাতের প্রভাব পড়ছে ইরানের সমাজ, সংস্কৃতি এবং বুদ্ধিবৃত্তিক চর্চার গভীরে, বিশেষ করে ফার্সি সাহিত্যে। নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ, সাংস্কৃতিক বিচ্ছিন্নতা ও তথ্যযুদ্ধের এই সময়ে প্রশ্ন উঠছে, ফার্সি সাহিত্য কি কেবল অতীতের গৌরবের স্মৃতিতে আবদ্ধ থাকবে, নাকি এই সংঘাত তাকে নতুন ভাষা ও নতুন প্রতিবাদের পথে নিয়ে যাবে? ইতিহাস বলছে ফার্সি সাহিত্য কখনোই নিরপেক্ষ দর্শক ছিল না। রাজতন্ত্র, ধর্মীয় কর্তৃত্ব, উপনিবেশবাদ কিংবা আধুনিক রাষ্ট্রীয় দমন সবকিছুর সঙ্গেই ফার্সি সাহিত্য সংলাপে জড়িয়ে পড়েছে। আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা, পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ইরানকে যে চাপে রেখেছে, তা সাহিত্যিকদের জন্য এক নতুন বাস্তবতা তৈরি করেছে। এই বাস্তবতায় ফার্সি সাহিত্য শুধু সৌন্দর্য বা আধ্যাত্মিকতার ভাষা নয়, এটি হয়ে উঠছে স্মৃতিরক্ষার হাতিয়ার, পরিচয়ের রাজনীতি এবং নীরব প্রতিরোধের কণ্ঠস্বর। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হাজার বছরের পার্সি সাহিত্য অতীত থেকে বর্তমান পর্যন্ত টিকে থেকেছে এবং বর্তমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাত তার ভবিষ্যৎ রূপকে কিভাবে প্রভাবিত করতে পারে। পার্সি সাহিত্য শুধু একটি ভাষার সাহিত্য নয়, এটি একটি সভ্যতার স্মৃতি, আত্মার উচ্চারণ এবং ইতিহাসের ধারাবাহিক বয়ান। প্রায় ২৫০০ বছরের এই সাহিত্যযাত্রা ইসলাম পূর্ব যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত নানা রূপ ও সংকট অতিক্রম করে আজও প্রবহমান। ইসলাম পূর্ব যুগে ফার্সি সাহিত্য গড়ে উঠেছিল প্রাচীন ও মধ্য ফার্সি ভাষায়। গাথা ও অবেস্তার মতো ধর্মীয় দার্শনিক রচনাগুলো সেই সময়ের মানুষের বিশ্বাস, নৈতিকতা, বিশ্ব দর্শনকে ধারণ করে। এগুলো ছিল মূলত ধর্মকেন্দ্রিক, কিন্তু ভাষার ভেতরেই ছিল কাব্যিক গভীরতা। সপ্তম শতকে ইসলামের আগমনের পর ফার্সি সাহিত্য এক নতুন অধ্যায়ে প্রবেশ করে। আরবি লিপি গ্রহণ এবং আরবি শব্দভাণ্ডারের সংমিশ্রণে আধুনিক ফার্সি ভাষার বিকাশ ঘটে। সামানিক যুগে ফার্সি প্রথমবারের মতো ইসলামী বিশ্বের একটি প্রধান সাহিত্যিক ভাষায় পরিণত হয়। এই সময়ে রুদাকি, যিনি পার্সি কবিতার জনক, সাহিত্যকে জনপ্রিয় ও মানবিক রূপ দেন। এরপর আসে মহাকাব্যের যুগ। ফেরদৌসির শাহনামা শুধু একটি কাব্য নয়, এটি পারস্য জাতিসত্তার মহাকাব্যিক স্মারক। ইতিহাস, যুদ্ধ, বীরত্ব ও নিয়তির বোধ সব মিলিয়ে শাহনামা ফার্সি সাহিত্যের মেরুদণ্ড হয়ে ওঠে। একই সঙ্গে কাসিদা, গজল ও মাসনবীর মতো কাব্যরীতিগুলো বিকশিত হয়। ১৩ ও ১৪ শতক ফার্সি কবিতা স্বর্ণযুগ। ওই সময়েই সাদি, রুমি, হাফিজের মতো কবিরা সাহিত্যকে আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছে দেন। রুমির মাসনাবিয়ে মানাবি প্রেম ও ঈশ্বর ও মানবতার মিলনের এক অনন্য কাব্যিক দর্শন। হাফিজের গজলে প্রেম ও রহস্য একাকার হয়ে যায়। পরবর্তী সময়ে ধ্রুপদী ধারার অবনতি শুরু হলেও ফার্সি সাহিত্য থেমে যায়নি। ভারতীয় উপমহাদেশে মুঘল দরবারের ফার্সি সাহিত্য নতুন প্রাণ পায়। সাপেক্ষে হিন্দি ধারায় কল্পনা ও রূপকের জটিলতা বাড়ে। ১৯ ও ২০ শতকে এসে ফার্সি সাহিত্য আধুনিকতার মুখোমুখি হয়। উপনিবেশবাদ, পশ্চিমা প্রভাব ও রাষ্ট্রীয় দমন সাহিত্যের বিষয়বস্তু পাল্টে দেয়। সাদিক হিদায়াত, জালাল আলে আহমদের মতো লেখকরা সমাজ ও রাষ্ট্রের সংকট তুলে ধরে। কবিতায় নিমা ইউ শিজ ছন্দভাঙ্গার মাধ্যমে আধুনিক পার্সি কবিতার ভিত্তি স্থাপন করেন। এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের চাপ ও বৈরী রাজনীতির ফলে পার্সি সাহিত্য কি ক্ষতিগ্রস্ত হবে? ইতিহাস বলছে, দমন কখনো সাহিত্যকে থামাতে পারেনি, বরং সংকট পার্সি সাহিত্যকে আরও প্রতিরোধী, আরও
প্রশ্নমুখর করে তুলেছে। পার্সি সাহিত্য তাই কেবল অতীতের ঐতিহ্য নয়, এটি বর্তমানের প্রতিবাদ এবং ভবিষ্যতের আত্মপরিচয়ের ভাষা।